মর্নিং, তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব পড়াশুনো করছো। তো আজকের দিনটা হচ্ছে সানডে। আজকে গোটা দিনে কতটা কি পড়াশুনো করব বলতে পারছি না, তবে আমার যে কাজগুলো করা উচিত, অনেক দিন ধরে করব করে ভাবছি, সেই কাজগুলো আজকে শেষ করার চেষ্টা করব। শুরুটা হয়েছিল পেন্সিল আর খাতা দিয়ে। একটা সিনারি এঁকে ওকে বলছিলাম যে এবার এটাকে রং কর। আরও একটা সিনারি দিয়েছিলাম, সেটাও রং করতেই বলেছিলাম। এত বেশি রং করতে দিচ্ছি কারণ ওর রং করার ব্যাপারে কোনো রকম ধৈর্য নেই। চাইছিলাম যে একটু ভালোবাসা আসুক রং পেন্সিলের প্রতি। তারপরে একটা ইজি সিনারি এঁকে ওকে করতে দিয়েছিলাম যে আঁকবার জন্য। কত পেয়েছিস স্কুলে? নাম্বার কত পেয়েছিস আঁকায়? পাঁচে পাঁচ দিছে? ওইরকম টেরাটোরা আঁকায়, টেরা বেড়া আঁকায় এরকম পাঁচ দিছে? 4 দিয়েছে আর রং করার জন্য একটা প্লাস দিয়েছে 5। আচ্ছা, কততে পরীক্ষা ছিল? 5-এ। তুই 5-এ পাস পাইছিস? কি করে পাইলি? আমি দেখেছি তো আঁকা, তোর মা ছবি ছবি মানে পুরোটা না, অল্প একটু দেখেছি রেজাল্ট দেখার সময়। হ্যাঁ, অত সুন্দর হয়নি তো, টেরা বেঁকাই গেছে। আমারই স্কুলে বাচ্চারা কি তোমার অত সুন্দর আঁকে নাকি? আঁকে কিরকম বুঝলে না? এক একজন আঁকে, সবাই এরা এইরকমই আঁকে, ঘর আঁকতে কেউ পারেই না। আচ্ছা, এই 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 ঘরটা আমার ঘর প্রচন্ড সুন্দর। আচ্ছা, এই ঘরের থেকে তোর ঘর সুন্দর? হ্যাঁ, এর জন্য একটা ছেলেটা আর হচ্ছে যে মেয়ে বলি না, যে মেয়েগুলো অনেক সুন্দর আঁকে, যে মেয়েগুলো সুন্দর আঁকে ওরা তো এ সেকশনে ছিল, আর ও বি সেকশনে মেয়েরা অত ভালো আঁকতে পারে। আচ্ছা আচ্ছা, যেটা ভালো নম্বর পেয়েছে। আর বাকিগুলোতে কি পাইছিস? অঙ্কতে ভালো পেয়েছে। ইংলিশে তোর পাশে হেল্প বক্স দেওয়া থাকে তো? না, ছিল না? প্রথমটাতে হেল্প বক্স দেওয়া ছিল না? ফ্লাই বানান লেখা ছিল, সব কটার বানান লেখা ছিল। তারপর তুই ওখান থেকে দেখে বানানগুলো লিখতে পারতি না? হেল্প বক্স দেয় কেন? মানুষরা দেখে লেখার জন্য। তুই কি করছিস ওগুলো নিজে নিজে? হেল্প বক্স চোখে পড়ে না? তাহলে হেল্প বক্স দেখে লিখিস না কেন? কোথায় তাহলে বানানগুলো হয় কি করে? এটা কি? সব থেকে হাইয়েস্ট কে কত পাইছে? কত পাইছে? সবগুলো তো 20-তে 20? বাপরে, তাহলে তোর লজ্জা হওয়া উচিত না? তো বানানটা ঠিক কর, বানান ঠিক করলে হয়ে যাবে, এত বানান ভুল করলে হয়? আর তোর বন্ধুরা কত পাইছে? বন্ধু 2-3 জন। আচ্ছা, সবথেকে কম কে পাইছে? তুই ক্লাসে? না, তাহলে আমি তো এভারেজ থেকে একটু উপরে। আচ্ছা, এভারেজের থেকে একটু উপরে। সবচেয়ে কম পেয়েছে একটা মেয়ে। কত পাইছে? 0.002 একই হাফ। ওরে বাবা রে, ঠিক আছে কর, তোর কার্টুন শুরু হয়ে যাবে, নাহলে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি বলছি বলে আবার ভ্যাবাচাকা করে করিস না, মানে আস্তে আস্তে সুন্দর করে কর, এখনো টাইম আছে কার্টুন শুরু হতে। যেটা আঁকলাম এটা এই পাশে এঁকেছিস, আর একটু সুন্দর করে বাড়িতে বসে রং করবি, ঠিক আছে? বাড়ি যা, বাড়িতে গিয়ে তাহলে এবার কার্টুন দেখ। কার্টুনের জন্য তোর কষ্ট হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি না। যা কার্টুন দেখ গিয়ে। স্টুডেন্ট চলে যাওয়ার পর যে কাজগুলো আমার করার ছিল তার মধ্যে একটা কাজ হচ্ছে এটা, এই জায়গাটাকে পরিষ্কার করা, কারণ ধুলো পড়ে এই জায়গাটার অবস্থা খুবই বাজে। পরিষ্কার করতে করতে এই যে এই টাকাগুলো পেলাম। আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কি ঘটে টাকা জমানো। মানে এখন খুব একটা হয় না, এর আগের বছর খুব হয়েছিল। মানে আমার বাবা আর আমার মধ্যে একটা কম্পিটিশন হয়, কম্পিটিশন নয় ঠিক, মানে আমি হয়তো মনে মনে করি কম্পিটিশনটা যে আমি বাবার থেকে বেশি টাকা জমাবো, তো সেইভাবেই চলে। কিন্তু না, বাবাই জিতে যায় শেষে। আমরা দুজনে মিলেই, বাবার আলাদা ঘট আমার আলাদা ঘট, দুজনে মিলে 5 টাকা 10 টাকা এরকম কয়েন রাখি, আর একটা সময় গিয়ে দেখি যে দুজনের ঘরটা একসাথেই ভাঙা হয়। তারপর দেখা হয় যে কে কত টাকা জমিয়েছে। এক সময় গল্প উপন্যাস সেগুলো একটু টুকটাক পড়তাম। আমার কাছে কিছু বই রয়েছে, সেটা মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও রয়েছে। তারপরে রয়েছে গল্পগুচ্ছ, ছোট ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে হাঁসুলিবাগের রূপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটাও ভালো, এটা খুব সুন্দর। টিনের তলোয়ার রয়েছে।
চন্দ্রশেখর রয়েছে, এটা খুবই সুন্দর, এটাও ভালো। তারপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা, তারপরে হচ্ছে শেষের কবিতা, এটা হচ্ছে বীভৎস ভালো, মানে এটা আমি এই বইটা আমি একদিনে শেষ করেছিলাম, যে আমাকে এটা পড়ে শেষ করতেই হবে, যেটা আমার এত ভালো লেগেছিল। তারপরে রয়েছে শ্রীকান্ত, এটাও সুন্দর। ব্যাস এগুলোই রয়েছে। আমার এরকম টাইপের বই জমাতে খুব ভালো লাগে, ইচ্ছা আছে ফিউচারে আরও 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 অনেক বই আমি কিনবো, পড়বো। এখন তো হয় না, সেগুলো হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছে আছে কোনো না কোনো দিন এই বুক আমার কাছে প্রচুর প্রচুর কালেকশান থাকবে উপন্যাস গল্পের। তো জায়গাটা আমার গোছানো হয়ে গেছে, এপাশে আমার সমস্ত ডিএলএডের বই রয়েছে, প্রাইমারি টেটের কিছু বই রয়েছে, আর এপাশে এই বইগুলো রেখেছি। আর গীতা, এই গীতাটা আমি পড়বো বলে কিনেছিলাম, কিন্তু সেভাবে পড়া হয়নি ঠাকুর ঘরে রাখার জন্য। আমি জানি না কিভাবে এমনি এমনি রাখলে হয় নাকি কিছু করতে হয় কি না গীতা রাখার জন্য। তোমরা যদি কেউ জেনে থাকো যে ঠাকুর ঘরে গীতা রাখার জন্য কোনো প্রসেস বা কিছু আছে কি না, সেটা আমাকে জানিও। তারপর একেবারে বিছানা চাদরটা চেঞ্জ করে বিছানার ওপরে যে বইপত্রগুলো রয়েছে সেগুলোও একটু গুছিয়ে নিলাম, স্নানটাও সেরে নিলাম, কারণ যেহেতু প্রায় এখন 12:30 বাজে, তাই মনে হলো যে স্নান করে নেওয়াটাই ভালো হবে। এরপর কিছু খাওয়া দাওয়া করে তারপর একটু পড়াশুনো করতে বসবো। দুপুরে যা জোরে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কারেন্টও ছিল না। আর এরকম পরিস্থিতিতে, মানে কারেন্ট নেই প্লাস হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে, এরকম পরিস্থিতিতে পড়তে আমার আর ইচ্ছে হচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল যে একটা সুন্দর ঘুম দিই, মানে ওই যেটাকে ভাত ঘুম বলা হয়। বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কারেন্ট আসেনি। আর যে কথাগুলো বলে আমি আমার ভিডিওটা এন্ড করব, সেটা হচ্ছে স্টুডেন্টের সাথে কথা বলার সময় আমি যেভাবে কথাগুলো বলেছি, যেমন হচ্ছে খাইছিলিস, গেছিলিস, আঁকছিলিস, যেভাবে কথাগুলো বলেছিলাম, তো বলি আমি বাঙাল বাড়ির মেয়ে, আমার মা বাবা ওভাবেই কথা বলে, আর আমিও বাড়িতে ওভাবেই কথা বলি, কিন্তু কোথাও বেরোলে বা লোকজনের সাথে আমি ওভাবে কথা বলি না। ও যেহেতু আমার নিজের, তো ওইভাবে আমার চলে এসেছিলো মানে ওর সাথে কথা বলার সময়। আর হচ্ছে ভিডিওটা করার পর গিয়ে আমি দেখছি যে আমি এটা কি বিশ্রীভাবে কথা বলেছি। যাই হোক, ওটাতে কেউ কিছু খারাপ কিছু বলো না। আর হচ্ছে ব্যাস এটাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে কোনো স্টাডি রিলেটেড ভিডিও ছিল না, মানে আমি আজকে স্টাডি করিনি পুরো গোটা দিনেও, রাত্রেবেলা দেখবো। সকল খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।